চুয়াডাঙ্গার আলমডাঙ্গার গর্ব প্রবাসী বিনিয়োগকারী, রাজনীতিবিদ ও সমাজসেবক হাসিবুল হক লিপু। প্রবাসে থেকেও নিজ এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সৌদি আরবে অবস্থানরত এই তরুণ উদ্যোক্তা বাংলাদেশি প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টিতে রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বিশেষ করে সৌদি প্রবাসীদের জন্য নতুন চাকরির সুযোগ তৈরি, দক্ষতা উন্নয়ন এবং ব্যবসায়িক বিনিয়োগে সহায়তা করে ইতোমধ্যেই তিনি বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছেন। তার কর্মকাণ্ড RTV, যমুনা টিভি ও দেশ টিভি সহ জাতীয় গণমাধ্যমেও গুরুত্ব পেয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, হাসিবুল হক লিপু শুধু সফল উদ্যোক্তাই নন, তিনি আলমডাঙ্গার উন্নয়ন নিয়ে ভাবেন এমন একজন স্বপ্নদ্রষ্টা। দেশের বাইরে থেকেও নিয়মিত এলাকার খোঁজ খবর রাখেন এবং উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন। দানশীল ব্যক্তি হিসেবেও নিজ উদ্যোগে আলমডাঙ্গার উন্নয়নে ধারাবাহিক ভূমিকা রাখছেন বলেও জানিয়েছেন এলাকাবাসী। আমার মনে হয় যে তিনি যদি আগামীতে আমার যতটুকু ধারণা বা আমি জানছি যে তিনি মেয়র প্রার্থী হিসেবে ভোটে আসতে চাচ্ছেন, সব মিলে তার এই সিদ্ধান্তটাকে আমরা আলমডাঙ্গার সাধারণ জনগণ হিসেবে দারুণভাবে অ্যাকসেপ্ট করছি এবং এটাকে আমরা সুন্দরভাবেই নিচ্ছি। যে আমার আশা করি যে তিনি আলমডাঙ্গা মেয়র হলে আলমডাঙ্গার উন্নতি সম্ভব। হাসিবুল হক লিপু ছোট থেকেই মানুষের কল্যাণের জন্য কাজ করা তার ইচ্ছা। তার পারিবারিকভাবে শিখছে, একটা রাজনৈতিক পরিবারের সন্তান সে। তার এই বড় ভাই, আপন চাচাতো ভাই আমিনুল হক, সে রাজনীতিবিদ ছিল এবং সে মানুষের কল্যাণের জন্য কাজ করছে। এবং তার ছোট ভাই এই হাসিবুল হক লিপুর আর এক ভাই, সেটা এমদাদুল হক ডাবু, বিএনপির নেতা ছিলেন এবং অনেকগুলো পদে তিনি অধিষ্ঠিত ছিলেন এবং সেভাবে মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছে। এবং এমদাদুল হক ডাবু মারা যাওয়াতে আসলে রাজনৈতিক মহলে অনেক ক্ষতি হয়েছে। তো সে হিসাবে যোগ্য হিসাবে হাসিবুল হক লিপু আস্তে আস্তে করে গড়ে উঠেছে। তার মন মানসিকতা অনেক উদার এবং কীভাবে মানুষের খেদমত করতে হয় সে কিন্তু আমাদের আলমডাঙ্গাবাসীকে বা পৌরবাসীকে ইতিমধ্যে দেখিয়ে দিয়েছে। যেমন অসুস্থ হলে তাকে সাহায্য করা, লেখাপড়ার সাহায্য করা, একটা গরিব দুঃখী মানুষকে সহযোগিতা করা, মানুষের দুঃখ কষ্ট দিলে সেকে আগিয়ে যে অর্থনৈতিকভাবে সাহায্য করা, এটা কিন্তু সে করে আসছে। আমি সাংবাদিক জীবনে আমি আসলে এই ধরনের ছেলে যদি আগামী দিনে আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে আসে, তো মানুষের কল্যাণের জন্য সে কাজ করবে, এটা এই কথা আমি বলতে পারি। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা মোহাম্মদ হাসিবুল হক লিপু ছোটবেলা থেকে তার চিন্তাধারা, তার স্বপ্ন ছিল আলাদা। আমরা যেভাবে আলমডাঙ্গা দেখে ভাবি, তার ভাবনাটা আমাদের ভাবনার সাথে মেলে না, সম্পূর্ণ আলাদা। তার ভাবনাকে আগিয়ে নেওয়ার জন্য সে ছোট্টবেলা থেকেই সংগঠন, মানুষের সাথে চলাফেরা, রাজনীতি, আস্তে আস্তে তার বিদেশ চলে যাওয়া, বিদেশের মাটিতেও সে আস্তে আস্তে এই দেশের কথা ভেবে তার কর্মদক্ষতা দিয়ে নিজ উদ্যোগে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। যে ব্যবসা প্রতিষ্ঠানে বর্তমানে শত শত শ্রমিক কর্মরত আছে বাংলাদেশি। দেশের এবং বিদেশের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই পৌরসভাকে কীভাবে সুন্দর করে সাজানো যায়, এই স্বপ্নের সে এখন বিভোর। সেই স্বপ্নের আলোকে আগামী পৌর নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি তাকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার মনোনীত করে, তাহলে ইনশাআল্লাহ এই পৌরবাসীর সমর্থন নিয়ে আমি বিশ্বাস করি যদি সে মেয়র পদে নির্বাচিত হয়, এই আলমডাঙ্গার বিগত দিনের যে ইতিহাস, সেই ইতিহাস বদলে যাবে। তো আমি আলমডাঙ্গা মানুষের কাছে, আলমডাঙ্গার বিশেষ করে আলমডাঙ্গা পৌরবাসীর কাছে আমার আকুল আবেদন থাকবে, আগামী পৌর নির্বাচনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হাসিবুল হক লিপুকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত করে, আপনারা স্বতঃস্ফূর্তভাবে তাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন। মোহাম্মদ হাসিবুল হক লিপু নির্বাচিত হলে আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয় বলে আমি আশা রাখি।
তরুণদের কাছে তিনি পরিচ্ছন্ন ও আধুনিক রাজনৈতিক চেতনার প্রতীক। আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আলমডাঙ্গা থেকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় দলীয় মনোনয়ন প্রত্যাশী বলেও স্থানীয় মহলে আলোচনায় রয়েছে। তার নেতৃত্বে আলমডাঙ্গাকে আধুনিক ও পরিকল্পিত পৌরসভায় রূপ দেওয়ার প্রত্যাশা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। একজন বড় রেমিটেন্স যোদ্ধা হিসেবেও তিনি পরিচিত। প্রবাসে থেকে দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি নিজ এলাকায় বিনিয়োগ করে উন্নয়নের ধারা এগিয়ে নিচ্ছেন। তার উদ্যোগে শত শত বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। আমার সাকসেসটা উপরাল্লাহ আসলে খুব বেশি আমাকে কষ্ট দেয়নি। আমি যেখানেই হাত দিয়েছি খুব দ্রুতই আমাকে সেই অ্যাচিভমেন্টটা পূরণ হয়েছে, যার কারণে তারপরে থেকে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে বিজনেস চলছে। তবে আমার বাবা হচ্ছে একজন রাজনীতিবিদ, উনি পাকিস্তান আমল থেকেই রাজনীতি করতো। কাজে আমার পরিবারের ভিত থেকেই আমাদের রাজনীতি এসছে, যে আমরা সবসময় যে কোনো কাজ কর্ম ভিতরেই থাকি না কেন, সমাজসেবা এবং রাজনীতিটা আমাদের রক্তের ভিতরেই আছে। কি করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতির সাথে দীর্ঘদিন জড়িত। আমি চুয়াডাঙ্গা জেলা যুব দলের সহ সম্পাদক হিসেবে আছি। আলমডাঙ্গা উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ ও বিষয়ক সম্পাদক আছি। আশা করছি আমার দল মনোনয়ন প্রত্যাশী আছে, আমার দল আমাকে মনোনয়ন দিবে আগামী পৌরসভা ইলেকশনের জন্য। আমি এই রাজনীতির জন্য আমি দীর্ঘ বছর জনগণের সাথে কাজ করি। মানুষের বিশেষ করে আমি অনেক বৃদ্ধ মানুষকে, যাদের অর্থনৈতিক সমস্যা, আমি চিকিৎসা ব্যাপারটা এবং এটা নিয়ে বেশি কাজ করি এবং প্রচুর মানুষকে আমি সাহায্য করি আমার সচ্ছলতার জায়গা থেকে। এটা আমি সারা জীবন করে যেতে পারি। আশা করি আমার মতো যারা প্রবাসী বাংলাদেশি আছে, এরা অনেকেই করেন, এখানে আরও ভালো করেন আমি জানি। তারপরেও আমি সবার প্রতি উদাত্ত আহ্বান, আমরা যেন আমাদের যেটুকু সম্ভব হয় আমরা যেন দেশের মানব কল্যাণে সবাই কাজ করি, এটাই আমাদের সবার করতে। সামাজিক কর্মকাণ্ডেও রয়েছে তার উল্লেখযোগ্য অবদান। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের সহায়তা ও চিকিৎসা সহায়তায় নিয়মিত ভূমিকা রেখে চলেছেন তিনি। স্থানীয় সচেতন মহলের মতে হাসিবুল হক লিপু প্রমাণ করেছেন দেশে না থেকেও দেশের জন্য কাজ করা যায়। তার মতো প্রবাসী উদ্যোক্তা ও তরুণ নেতৃত্বই পারে আলমডাঙ্গার উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল ডিউ নিউজ।